বাবাকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে কটকে এসেছিল ২০২৪ সালে অনেক মানুষ। এই বছর এমনভাবে কটকে এসে তাদের জীবন ধ্বংস হওয়ার পথে। কি ভাবতেছেন? অবাক হচ্ছেন তো? আসুন তাহলে এরা কারা পরিচয় করিয়ে দিই। রাফসান্দা ছোট ভাই, উনি বাংলাদেশের নাম্বার ওয়ান ফুড ব্লগার বললেই চলে। নিজের বাবাকে উড়িক গাড়ি কিনে দেওয়ায় রীতিমতো বিপদে পড়েছিলেন তিনি। এই উড়িক গাড়ি কিনে দেওয়ায় রাফসানের জীবন ধ্বংসের এক অভিশাপ হয়ে দাঁড়ায়। রাফসানের বাবা ব্যাংক থেকে প্রায় ২ কোটি টাকা লোন নিয়েছিলেন, কিন্তু লোনের টাকা পরিশোধ না করে তাদের বিলাসবহুল জীবন মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। বিষয়টি অনেক কড়াকড়িভাবে তুলে ধরেন ঢাকা আইন বিভাগের শিক্ষার্থী সৈয়দ আবদুল্লাহ। পরবর্তী তার পোস্ট যখন ভাইরাল হয় তখন রাফসান্দার ছোট ভাই তার ফেসবুক পেজে বিশেষ ভাব নিয়ে কথা বলে। এই পোস্টটির পরবর্তী সৈয়দ আবদুল্লাহ পাল্টা রিপ্লাই দিয়েছিল। মনে আছে ১৫ লাখ টাকার উচ্চ মর্যাদা সম্পূর্ণ ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফাত নামের সেই ছেলেটির কথা? প্রথমে সবাই প্রশংসা করলেও পরবর্তী বেরিয়ে আসে রাজস্ব কর্মকর্তা ইফাত মতিউর রহমানের ছেলে। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পায়। তিনি নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে পর্যন্ত অস্বীকার করে এবং ইফাতকে চিনেন না বলে দাবি করে। মতিউর রহমানের প্রথম স্ত্রীও তার সন্তানকে চিনেন না বলে দাবি করে। পত্রিক পোস্ট নিয়ে জানা যায় ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে। পাগল উপহার দিতে গিয়ে বাবাকে পাগল করে চাকরি হারাতে হয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে। পরবর্তী মাথা ন্যাড়া করে দেশ ছাড়তে হয় মতিউর রহমানকে। বিসিএস প্রশ্ন পাশ হওয়া নিয়ে সৈয়দ আবেদ আলীর একই কাণ্ড দেখা গিয়েছিল। প্রশ্ন পাশের আগে আবেদ আলী কাকুকে নিয়ে যেখানে যান সেখানে গর্ব করে তার ছেলে। এমনকি আবেদ আলী কাকুর ছেলে গর্ব করে পোস্ট করে বলেন, আমার বাবা সৎ উপায়ে ইনকাম করে আজ কোটিপতি। পোস্টটা সবার নজরে পড়ে গেল। শুরু হলো আসল খেলা। শেষ পর্যায়ে ধ্বংসের এক অভিশাপ হয়ে দাঁড়ায় আবেদ আলী কাকুর জীবন। বাবাকে নিয়ে গর্ব করা আর একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা। যেখানে যেত প্রথম ১০ মিনিট বক্তব্য থাকত তার বাবাকে নিয়ে। অনেকে বলে তিনি বাবার কোটায় এত বছর বসেছিলেন, শেষ পর্যন্ত কোটা ছেড়ে পালাতে হয়েছিল ভারতে। কটকাওয়ার বছর হিসাবে এই বছরকে স্বীকৃতি দিতেই পারেন। কি বলেন আপনারা?